আপনাদের সঙ্গে যেদিকে নজর থাকবে এই চারটে চতুষ্কোণের শুরু সেগমেন্টে লক্ষ্মীর ভান্ডার। আর এই লক্ষ্মীর ভান্ডারে ভুরি ভুরি অভিযোগ প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। রাকিবুল শেখের কথা আমরা জানিয়েছিলাম এর আগে। সেই রাকিবুল শেখ যে 3 বছর ধরে লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়ে আসছিলেন, আর এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুরে করা মামলায় 22টি ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে মহিলারা নয়, পুরুষরা লক্ষ্মীর ভান্ডারে টাকা নিচ্ছেন, সুবিধা পাচ্ছেন। এই সংখ্যাটা আরো বাড়বে। প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। পুলিশকে তদন্তের গতি বাড়াতে বলা হচ্ছে। রাকিবুল শেখের নামে একটা অ্যাকাউন্ট রয়েছে, 15টা অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। মোস্তাফিজুর রহমান এবং তাসরি তুহিনার নামে 6টি অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। তারিকুর রহমানের নামে অবৈধ অনুপ্রবেশকারীরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। তৃণমূলের নেতারা লক্ষ্মীর ভান্ডারের সুযোগ এতদিন পেয়ে এসছেন, এদের কাউকে ছাড়া হবে না। এক্ষেত্রে অর্থ তছরূপের মামলা আনা হবে, জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত কয়েকদিন ধরে শিরোনামে এই লক্ষ্মীর ভান্ডার কি বললেন, কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একবার শোনাই। ফলস অ্যাকাউন্ট, ওই রাকিবুল শেখের কথা বলেছিলাম। এই কেসে অনেক বড় পর্দা ফাঁস হয়েছে। বহরমপুর পিএস কেস নম্বর 843/2026। এখানে এখনো পর্যন্ত 22টা ফলস অ্যাকাউন্ট পাওয়া গেছে, যেখান থেকে মহিলারা নয় পুরুষরা লক্ষ্মীর ভান্ডারে টাকা নিচ্ছে, এবং এটা অনেক বড় সংখ্যা হবে। এটা আরও আমরা তদন্তের গতি পুলিশকে বাড়াতে বলেছি। 22টা অ্যাকাউন্টের মধ্যে 1 অ্যাকাউন্ট ইজ লিঙ্কড টু রাকিবুল শেখ। 15টা অ্যাকাউন্ট পাওয়া গেছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী তুহিনা। এরা 15টা অ্যাকাউন্ট চালাচ্ছেন লক্ষ্মীর ভান্ডারে। 6টা অ্যাকাউন্ট পাওয়া গেছে তারিকুল রহমানের। এই সংখ্যাটা কত হবে আমরা জানি না। অবৈধ অনুপ্রবেশকারীরা তো পাচ্ছেন, তার সাথে সাথে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতা যারা মহিলা নন বা এই কর্মসূচির আওতায় আসেন না, তারা লক্ষ্মীর ভান্ডার লুট করেছেন। কাউকে ছাড়বো না। আমি ডিজিপিকে বলেছি টিট গঠন করতে, এবং যেহেতু মানিটারি ডিফলকেশন আছে, মানি লন্ডারিংয়েও এদের কেসকে ট্রান্সফার করার জন্য আমরা ডাইরেকশন দিয়েছি। এই লুটেরাদের পার্টি, এটা তার প্রমাণ। আমরা এদেরকে একেবারে গ্রাসরুট থেকে ক্র্যাকডাউন করব আইনের মাধ্যমে। অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ আমরা শুনছিলাম একটা রাকিবুল শেখের কথা। এবার আমরা সেদিনই জানিয়েছিলাম ভুরি ভুরি এরকম রাকিবুল না জানি কোথায় কোথায় গজিয়ে উঠেছে। একটা রাকিবুল শেখ, যার একটা অ্যাকাউন্টের কথা কিন্তু যে মোস্তাফিজুর, তুহিনা, তার স্ত্রী, 15টা করে অ্যাকাউন্ট, 6টি রয়েছে তারিকুল রহমান, মোট 22টি ভুয়ো অ্যাকাউন্ট। এই মুহূর্তে যারা চারটে চতুষ্কোণ দেখছেন, যারা সুইচ করেছেন সিএনকে, তারা প্লিজ দেখুন। আপনাদের জানা দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে ভুরি ভুরি অভিযোগগুলো সামনে এসছে, খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে বিষয়টা স্পষ্ট করেছেন। আমি যাবো এই মুহূর্তে শান্তন ভট্টাচার্য আমার সঙ্গে সরাসরি রয়েছেন এই মুহূর্তে। শান্তন, আমরা প্রথম দিনে বলেছিলাম যে রাকিবুল একটা হতে পারে না, এরকম দিকে দিকে জেলায় জেলায় কোনায় কোনায় এক একটা রাকিবুল লুকিয়ে আছে, যারা পুরুষ হয়ে এই ধরনের লক্ষ্মী ভান্ডারের সুবিধা এতদিন পেয়ে আসছেন। এখন তো 22টা ভুয়ো অ্যাকাউন্ট। দেখো, একেবারেই যে মুখ্যমন্ত্রী কিন্তু আজকে যে ভুয়ো অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার নেওয়ার যে চক্র, সেই চক্র কিন্তু ফাঁস করে দিয়েছেন। কারণ এর আগে তিনি বলেছিলেন রাকিবুল শেখ, তার বাড়ি বহরমপুরে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এবার দেখা যাচ্ছে তিনি আরও বেশ কিছু যে ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তোলার যে হদিশ, সেই হদিশ কিন্তু তিনি দিয়েছেন। দেখা যাচ্ছে মুস্তাফিজুর রহমান এবং তার স্ত্রী 15টা অ্যাকাউন্ট চালাতেন, এবং 6টা অ্যাকাউন্ট তারিকুর রহমান বলে একজন, তিনিও কিন্তু ভুয়ো অ্যাকাউন্টে টাকা নিতেন। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, এছাড়াও আজকে পশ্চিম মেদিনীপুর থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কিন্তু বার্ধক্য ভাতা এবং এছাড়াও বিধবা ভাতা এগুলো কিন্তু নিতেন, অর্থাৎ মহিলা নন, সেই মহিলাদের ভাতা পুরুষের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এবং শুধুমাত্র একটি অ্যাকাউন্ট নয়, বহু জাল অ্যাকাউন্ট তারা মেনটেন করত। অর্থাৎ এই যে সরকারি প্রকল্প, সেই প্রকল্পে একাধিক ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লুট হয়ে গেছে। এই বিষয়ে তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে এই ঘটনায় কোনোভাবেই রেয়াত করা হবে না। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত পুলিশের তরফ থেকে শুরু করা হয়েছে, এসআইটি গঠন হয়েছে, এবং ডিজিপিকে বলা হয়েছে এসআইটি গঠন করে এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। একেবারে তিনি উদাহরণস্বরূপ আজকে বলেছেন যে যখন কেউ বাজারে গিয়ে কোনো কিছু কিনতে যান, তখন কিন্তু সেই বস্তুকে সে দেখে কেনেন। এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এটা সরকারি টাকা, বছরে 36,000 টাকা সরকার দেবে, সেক্ষেত্রে তো সরকার যাচাই করবেই। কারণ একাধিক প্রকল্পে যে অভিযোগ ছিল যে ভুয়ো অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, এই মুহূর্তে সরকার বদল হওয়ার পর কিন্তু বিভিন্ন জেলা থেকে সেই চিত্র আসছে। এবং মুখ্যমন্ত্রী কিন্তু আজকে সাংবাদিক
সম্মেলনের মাধ্যমে একাধিক যে হদিশ অর্থাৎ ভুয়ো অ্যাকাউন্টে টাকা যাওয়ার হদিশ তিনি কিন্তু আজকে স্পষ্ট করেছেন। শুধুমাত্র রাকিবুল নয়, এছাড়াও কিন্তু 16টা বা 15টা অ্যাকাউন্ট এক ব্যক্তি এবং তার স্ত্রীর নামে রয়েছে। পাশাপাশি কিন্তু শুধুমাত্র এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নয়, এছাড়াও যে বার্ধক্য ভাতা রয়েছে এবং অন্যান্য যে ভাতা রয়েছে সেই ভাতার ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে। সবটাই তদন্ত হবে এবং তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। প্রয়োজনে টাকার অ্যামাউন্ট কত টাকা তারা লুট করেছে সেটা দেখে কিন্তু এই বিষয়ে তাদের থেকে টাকা ফেরতেরও বেশ প্রক্রিয়া শান্তনু, কিন্তু আমার রাজ্য সরকার সঙ্গে করতে থাকো, আমি তোমার কাছে পরবর্তীতে আবারও ফেরার চেষ্টা করছি। লক্ষ্মীর ভান্ডারে ভুরি ভুরি অভিযোগ, মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাকিবুল শেখের কথা বলেছিলাম, এই কেসে অনেক বড় পর্দাফাঁস। এখনো পর্যন্ত 22টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশও মিলছে। আলোচনায় যাব সরাসরি নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী দেবারতী দাশগুপ্ত রয়েছে। দেবারতী, একটা বিষয় তুমি যদি দেখো, এই যে এতদিন ধরে এই এতগুলো বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নের যে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছেন লক্ষ্মীর ভান্ডার, তার মধ্যে অন্যতম মহিলারা তারা অনেকটা সহায়তা পেয়েছেন, কিন্তু ভুয়ো অ্যাকাউন্টগুলো গজিয়ে উঠেছে একেবারে, যেখানে সর্ষের মধ্যে ভূত লুকিয়ে। একটা করে নয়, এক একজন খুলে ফেলেছে অজস্র দেদার 15 থেকে 20টা করে যাদের অ্যাকাউন্ট। কিভাবে কত টাকা তাহলে লক্ষ্মীর ভান্ডারের নামে এতদিন লুট হয়েছে, তার তো একটা পরিসংখ্যান সামনে আসাটা খুব জরুরি। এ তো ভয়ঙ্কর ছবি। একদমই শর্মিষ্ঠা, এই তুমি 22-এর কথা বলছো বা শুভেন্দু অধিকারী 22-এর কথা বলছেন, এটা 22-এর জায়গায় 22,000ও হতে পারে, জানি না, আগামী দিনে হয়তো আরও স্পষ্ট হবে ছবিটা। কিন্তু তুমি যে পরিসংখ্যানের কথা বলছিলে, আমি একটু একটা বিষয় এখানে জানিয়ে রাখা আমার মনে হয় দর্শকদের জন্য দরকার। সেটা হচ্ছে যে কত বড় দুর্নীতি বিগত সরকার করে গেছে। সব কিছুতে দুর্নীতি করেছে, এমনকি সইটাও তারা চুরি করেছে, এখনো করছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার নিয়েও কত কোটি টাকার দুর্নীতি হয়েছে সেটা সহজেই অনুমেয়। আমি একটা পরিসংখ্যান এখানে দিতে চাইবো। এই বছরে মানে চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন অন্তর্বর্তী বাজেট পেশ হচ্ছে, সেই সময় অর্থ দপ্তরের তৎকালীন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন যে 2,21,00,000 মহিলা সেই সময় সেই প্রকল্পের সুবিধে পান। এর জন্য 2025-26 অর্থবর্ষে এই প্রকল্পে রাজ্য সরকারের 17,063.03 কোটি টাকা খরচ হয়। অর্থাৎ যখন মহিলারা মাসে 1,000 টাকা বা 1,200 টাকা করে পেতেন, সেই সময় এক বছরে সরকারের এই প্রকল্পে খরচ হয়েছে 17,076 কোটি টাকা। 17,076 কোটি টাকা। অন্তর্বর্তী বাজেট পেশের সময় চন্দ্রিমা ভট্টাচার্য যে পরিসংখ্যান দিচ্ছেন, সেখানে উনি বলছেন যে নতুন করে 20,62,000 মহিলার নাম লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে প্রাপকের সংখ্যা আরও বেড়ে দাঁড়ালো 2,42,00,000। তার মানে তৃণমূলের যখন বিদায়, সেই বিদায়ের সময় 2,42,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন, লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পেয়ে এসছেন। ফেব্রুয়ারি থেকে এই প্রকল্পে তার মানে 500 টাকা করে যখন বাড়ানোর ঘোষণা করা হলো, তখন অন্তর্বর্তী বাজেট পেশের সময় যেটা 25-26-এ 17,000 কোটি টাকার কাছাকাছি ছিল, সেটা 17,000-এর কিছু বেশি টাকার কথা বলা হয়েছিল, সেটা 26-27-এ এসে দাঁড়ালো অতিরিক্ত 15,000 কোটি টাকা। মানে 17,000 কোটি টাকা ছিল, তার সঙ্গে অতিরিক্ত 15,000 কোটি টাকা। তার মানে 22,000 তারও বেশি কোটি টাকার হিসেব সেই সময় তৃণমূল সরকার সামনে এনেছে। এবার কথা হচ্ছে শর্মিষ্ঠা, তুমি যে কথা বলছিলে বা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, 22টি অ্যাকাউন্টের কথা। 22টি অ্যাকাউন্ট, আমি সব ছেড়ে দিলাম, 22টি অ্যাকাউন্টে যদি এই টাকা ঢুকে থাকে, এমন এই রকম পরিসংখ্যান হতে পারে, তাহলে যদি তদন্তের পরে দেখা যায় যে এই সংখ্যাটা আকাশচুম্বী, তাহলে তোমার আমার ট্যাক্সের টাকায় লক্ষ্মীর বদলে এই কার্তিকেরা টাকা পেয়েছেন। শর্মিষ্ঠা, ভাবতে পারছো, যেখানে মানুষ খেতে পাননি, যেখানে শিক্ষকরা রাস্তায় বসেছিলেন, যেখানে ডিএ পাননি, যেখানে একটার পর একটা ইন্ডাস্ট্রি হয়নি এবং যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, পাটকল বন্ধ হয়ে গেছে, চা বাগানের শ্রমিকরা টাকা পাননি, এবং একাধিক প্রকল্প যেগুলো কেন্দ্রের ওপর দোষ চাপিয়ে সরকার বন্ধ করে রেখেছিল, সেই সমস্ত ক্ষেত্রে মানুষ কিভাবে ব্লাফের মুখোমুখি হয়েছে, কিভাবে এই সরকারটা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, নতুন করে বলার অপেক্ষা রাখে না। শর্মিষ্ঠা, এটা সাংঘাতিক একটা
একটা জায়গা বা সাংঘাতিক একটা দুর্নীতির জায়গা, যেটা চোখের পলকে তৃণমূল সরকার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করেছে। আমরা কেউ বুঝতে পারিনি আজকে যদি নতুন সরকার ক্ষমতায় না আসতো, আজকে যদি তৃণমূল সরকার আবার ক্ষমতায় আসতো, এই সংখ্যাটা কোথায় পৌঁছাতো। রাজকোষ ফাঁকা হয়ে গিয়েছে, কেন্দ্রের সরকারের ওপর দায় চাপানো হয়েছে। রাজকোষে একটা পয়সা নেই। মাননীয় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন টাকা থাকবে কি করে। আপনি টাকা দিয়েছেন একাধিক ক্লাবকে, আপনি টাকা দিয়েছেন একাধিক মেলায়, আপনার দেবারতী, আমি এখানে থামাতে বাধ্য হচ্ছি, কিন্তু আলোচনা একটু জায়গা থাকলে অনেকগুলো স্পষ্ট হতো। তোমার তো মনে থাকবে, আমি একদম একটা ওয়ার্ডে শেষ করব। যারা অনুপ্রবেশকারী, যারা এখন হাকিমপুর সীমান্ত দিয়ে দেশ ছেড়ে বাংলাদেশে পালানোর চেষ্টা করছেন, তাদের পর্যন্ত কার্ড রয়েছে, তারাও বলেছিলেন যে আমরা এখানে সবকিছু সুবিধা পেয়েছি। একদমই তাই। অনুপ্রবেশকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ দিয়েছে, দিদি কাজ দিয়েছে। তাহলে কিভাবে সম্ভব? এরাও তো পেতে পারেন, এরাও তো এই কার্ড পেতে পারেন। এই যে লক্ষ্মীর ভান্ডারের কথা আমরা বলছি, আমরা তো দেখছি যে বিধবা ভাতা সেটাও তো পুরুষদের অ্যাকাউন্টে ঢুকেছে, সেই তথ্য তো আজকে সামনে আসছে। তাহলে এতদিন ধরে এইগুলো আমাদের এই বাংলার মানুষকে ঠকিয়ে এই সরকারটা করে গেছে, দিনের পর দিন করে গেছে। আজকে আমি যে কথা বলার চেষ্টা করছিলাম শর্মিষ্ঠা, যদি সরকার, নতুন সরকার না আসতো ক্ষমতায়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই থাকতো, এই রাজ্যের শাসনভার যদি তাদের হাতে থাকতো, তাহলে এই দুর্নীতির অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াতো। আজকে যে সরকার তার নিজের দলের বিধায়কদের ঠকিয়ে সই, যে প্রাক্তন সরকার নিজের দলের বিধায়কদের ঠকিয়ে তাদের সই জাল করছে, সেই সরকারের প্রশ্ন আমরা রেখে যাচ্ছি, পরবর্তীতে আলোচনা অবশ্যই থাকবো। দেবারতীকে ধন্যবাদ জানাবার একাধিক প্রশ্ন যার উত্তর খোঁজার চেষ্টা করা হচ্ছে, অন্তত 4টে চতুষ্কোণ শেষ করছি এই প্রশ্নগুলোকে